নমস্কার বন্ধুরা, সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে কালী পুজো, সবাই কালী পুজো দীপাবলি খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে কাটাবেন, খুব সাবধানে কাটাবেন। আজকে যেহেতু কালী পুজো, তাই নিরামিষ তো অবশ্যই খেতে হবে, খাওয়া উচিত। তাই জন্য আমি আজকে রান্না করব নিরামিষই কিছু। আজকে ভাবলাম তাই বানাই। চিরাচরিত ফুলকপি পনিরের রসা তো আমরা খেয়েই থাকি, তো আজকে একটু ফুলকপি পনিরের রসাটা অন্যরকমভাবে বানাবো। কিভাবে বানাচ্ছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ফুলকপি পনিরের রসার সাথে থাকবে আমাদের গাছের কুমড়ো ফুলের বড়া আর ধনেপাতার বড়া। চলুন তাড়াতাড়ি শুরু করি। বন্ধুরা, দীপাবলির নমস্কার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নাতি বউ কী করে এই যে দেখবেন। চলুন। বাগানে এসেছিলাম কুমড়ো ফুল নিতে। কুমড়ো ফুলগুলো সব শুকিয়ে গেছে, দেখি আর কি পাওয়া যায়। ফুলগুলো দেখুন, কুমড়ো ফুল অনেকগুলো ছিল, কিন্তু ফুলগুলো সব শুকিয়ে গেছে। এগুলো আর খাওয়া যাবে না। 15-20টা ফুল ছিল। বেলা হইলে পর বিতার আর কি এই শুকাইয়ে গেলে পোকা হয়ে যায়। পোকা হয়ে গেছে। কটা ধনেপাতার বড়া করব। দানা ঝড়ের বৃষ্টিতে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে আমাদের। কি সুন্দর টাটকা ধনেপাতাগুলো। আর কি নেবো ঠাকুমা? তোমার বাবা সকালে ঢেঁড়স, উস্তা, বেগুন তুলে লইয়ে গেছে। এই একটু আগেই সকালবেলা তুলে নিয়ে গেছে। এই দেখুন কত বেগুন, কচি কচি বেগুন, আর উচ্ছে দেখুন কতগুলো। সব এগুলো সকালে বাবা তুলে নিয়ে আসছে। এবার দেখি কুমড়ো ফুল যখন পেলাম না, এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে কিছু রান্না করব। একদম টাটকা তোলা বন্ধুরা, বোর্ড দেখলেই বুঝতে পারবে না আপনারা। ছোট্ট বন্ধুরা, খুব সাবধানে বাজি পোড়াইও। হ্যাঁ, বাজি পোড়াইতে যাইয়ে যেন টুনটুনি পোড়াইয়ে দিয়ে এই ফুলকপি তো এখন খেতে হয় নাই, এই কিনগে আনছে। এখন এই ফুলকপি আমার নাতি বউ কীরকম করে রাঁধে সেই আপনারা দেখবেন। আর কালী পূজায় সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, সাবধানে বাজি বুজি পোড়াবেন। চলেন এখন আমি সবজিগুলো কাটতে নেব। ঠাকুমা ফুলকপি কাটতে কাটতে আমি মশলাটা বেটে নিই। জিরে, ধনে একসাথে বেটে নিই। যে যার চিন্তায় এই কালী পূজা, এটা হরি কালী পূজা, হরি কালী এই যেই ওইটা হরি কালী, ওইটা না, ওইটা যেদিন গিয়ে ওই যে আশ্বিন মাস যায় আর কার্তিক মাসে খায় সেইটা। বাজিগুলো আজকে সব ফাটাবি। এইবার আমি এটা গোশকে লব। আদা বাটা হয়ে গেছে। কি কর নষ্ট করে না। এখানে একটু কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এই দুটোকে একটু বেটে নেব। ছবি যদি ভালো না এঁকেছিস তুই, বলা আমি এখন যেমন পারি, আমি তো শিখছি। ও ওই যে দারুন ফোনে একটা দেখে দারুন সব রকমের কালার মিক্স করে যে কি করে। দারুন কালার হয়েছে। বাবারে, সব কালার মিক্স করে তুই গ্রিন বানিয়ে দিলি। এটা কি কিন্তু কিন্তু এখানে গ্রিন কালারই নাই। দেখো, দেখেছো বৌদি, এখানে এখানের মধ্যে কিন্তু কোনো গ্রিন কালারই নাই। হ্যাঁ ঠিক, ও কিন্তু গ্রিন কালার বানিয়ে দিয়েছে।
লঙ্কা গ্রিন, ঠিক ডার্ক গ্রিন, দেখেছিস? ও নাইস। বি লেখার পরে বি থাকার কালার করতে হবে না এটাকে। দেখি তো কেমন বি লিখতে পারে, দেখি তো। দেখি দাও। ও উল্টো হয়ে যাচ্ছে ওটা, সি ওইদিকে না, সি ফর কি? উল্টো সি হয়ে গেল। সি ফর কি? হ্যাঁ আগে মাখাই দাঁড়াও। আগে মা খাই দাঁড়াও। তো এবার ধরাই। কোনো তো ধরেও না, তুমি এমনি মিঠা মিথ্যা রান্না করবো। সিটা লেখ, শোনা সোজা করে সিটা লেখ তো দেখি। হ্যাঁ ডি, ওদের ডি লিখেছে। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দি। পনিরটা কেটে নিই ছোট ছোট করে। আগে আগে ফুলকপি, পনির, আলু সবকিছু আমি ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সাদা তেল। লবণ দিয়ে দিচ্ছি, নিয়ে এটার মধ্যে আমি পনিরগুলো রাখবো। তুলে নে। লবণ জলে ভাজা পনিরগুলো রাখলে পনিরগুলো নরম থাকে। দাঁড়াও, এটা আমি আরেকবার ধোবো। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নি। এবার ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নি। আজকে পুরো রান্নাটাই সাদা তেলে করবো, সরষের তেল না। সাদা তেল দিয়েছি। একটু লবণ, হলুদ। আমি দুনুকে একটা বাস গেল উঠলাম। ফুলকপিও ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর সামান্য দেবো একটু সামান্য ঘি, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো জয়িত্রী আর একটা দারচিনির টুকরো। বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। জিরে ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা একটু এখন দিলাম। টমেটোটা ঠাকুমা ঘুষে পিউরি বানিয়ে রেখেছিল, ওটাও দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, একটুখানি দেবো গোবিন্দভোগ চাল। এবারে কাজু কিশমিশ, এবার ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ঝোলের ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। কিভাবে দেখো খুব নষ্ট করে। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার পনিরটা দিয়ে দেবো। মামা
এসবের জন্য আগে তুলে রাখি, তারপরে বাকি লঙ্কাটা দেবো। কষানোর সময় লঙ্কা দিয়েছিলাম অল্প, এখন বাকি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে খাবে বলে ওই জন্য আমি অল্প লঙ্কা প্রথমে দিয়েছিলাম। আপনারা কষানোর সময় পুরো লঙ্কাটা দিয়ে দেবেন। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো। আমি একটু ঝোল বেশি রাখবো, আপনারা একটু কম করে রাখতে চাইলে কম করে রাখবেন। জামাটা খুলে দে। গরম কি এটা পাতা খাওয়া খাই দাও। ফিল করছে এটা কি? চালের গুঁড়ো নিয়েছি, লঙ্কা বাটা দিলাম, হলুদ, লবণ, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। বেশ চুপ করে থাক, আরো আছে তো চালের গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে দাঁড়াতে বলেছি। ধনে পাতার বড়াও ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে খেতে হবে, তবে এই বড়ার কিন্তু টেস্ট অরিজিনাল পাওয়া যাবে। ধনে পাতার বড়া কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি ভাত। বাগানের টাটকা ধনে পাতা, আপনারা তো তোলা দেখেছেন, দারুণ হয়েছে বন্ধুরা। ধনে পাতাটা বাগানে এই বৃষ্টির মধ্যেও বেঁচে আছে, খুব ভালো ফলন হয়েছে এবছর। সেন্ট কত সুন্দর, দারুণ টেস্ট। আরে ফুলকপি পনির রান্না হয়েছে আজকে, নিরামিষ বন্ধুরা আমাদের বাড়িতে। খেয়ে দেখি এটা কেমন রান্না হয়েছে। শীতের যে ফুলকপি সেরকম টেস্ট হবে না, শীতের ফুলকপির আলাদা স্মেল, আলাদা গন্ধ, আলাদাই স্বাদ। তো এগুলো কিন্তু আমাদের যে লোকাল ফুলকপি হয় সেগুলো এখন তো খাওয়া মানে বিষ, ইনডাইরেক্টলি বিষ খাওয়া। আর এগুলো কিন্তু ওই আমাদের লোকাল নয়, এগুলো ওই হরিয়ানা ওই দিক থেকে আসে, পাঞ্জাব থেকে আসে। সিজনের সবজির আলাদা গন্ধ হয়, আলাদাই টেস্ট হয়। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ও ফুলকপিটার টেস্ট আছে ভালোই। তো সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।